গুলা স্টার্ট হয়, আমি একজন মানুষ, বন্ধু মানুষ, সে ফোন দিয়ে বললো তুই পোস্ট ডিলিট কর, পোস্ট ডিলিট করে পোস্টগুলো রাখা উচিত না, কারণ এটা সামনে অনেক ঝামেলা হবে, তোর নয় মামলা হবে। আমি বলছি এটা আমি ছাত্রদের পাশে আমি পোস্ট দিতে পারি, স্বাভাবিক। এই দফায় দফায় অনেকবার কথা হয়েছে, এই মানে 17 তারিখ থেকে 31 জুলাই এই পর্যন্ত অনেকবারই কথা হয়েছে, 17 থেকে 31 জুলাই। তো বলছে যে তুই পোস্ট ডিলিট কর, তোর নয় মামলা হবে, এই সেই। আমি পোস্ট ডিলিট করতে পারবো না। আর তারপরে চলে গেছে ওই যে আপনার নেট অফ হয়ে গেছে। আমি বলছি আমার পেজ এখন ওই যে জায়গায় আছে, তো ওই জায়গায় মানে নেট অফ, তার মানে আমি বাচ্চা, আমি আমার পোস্ট ডিলিট করতে পারবো না, আমি এটা করবো না। তারপরে আসে আমার হোয়াটসঅ্যাপের কলগুলো। ফার্স্ট আমার মানে আমার যেটা সবসময় ইউজ করি ফোন, যে ফোনটা এই পকেটের মধ্যে, যেটা নাম্বার সবার কাছে অলমোস্ট আছে, ওই নাম্বারে একটা বাঙালি নাম্বার থেকে ফার্স্টে ফোন আসছে। আমি তখন করছি কি, আমি আননোন সব ফোন ধরা অফ করে দিচ্ছি, আমি সবার ফোন ধরি, তো সবার ফোন ধরা অফ করে দিচ্ছি। তো মেসেজটা আসছে, ইটস ইম্পর্টেন্ট কল ফর ইউ, প্লিজ রিসিভ দ্য কল, বিহাভ রিগার্ডস SS, মানে একটা নাম, একদম বড় ইনফ্লুয়েন্সার SS। আমি তখন ঘাবড়ে গেছি এই জিনিসটা, কারণ উনি হঠাৎ করে আমার এভাবে মেসেজ করা, আমি এটা ভয় পেয়ে গেছি। তারপর আমি শেয়ার করলাম কার সাথে, আমার যে ম্যানেজার, যে সবসময় মানে ব্র্যান্ড রিলেটেড কাজগুলো দেখে, আয়মানের সাথে। আয়মান বললো আচ্ছা ঠিক আছে ভাই, আমি বুঝলাম, তাসরিফ ভাইরে জানাই। তো আমিও তাসরিফ ভাইরে জানাইলাম সাথে সাথে, তাসরিফ ভাই এই ঘটনা আমার সাথে ঘটতেছে, আমি কি করবো? তো ফাহিম, আমি অলরেডি আমার বাসার নিচ্ছি, তাসরিফ ভাই হয়তো পোস্ট দেখছেন আপনারা, অলরেডি বাসার নিচে, তখন বাজে মানে রাতের 1টা থেকে 1:30। আমি তাসরিফ ভাইরে বললাম আচ্ছা ঠিক আছে, কথা শেষ করেন, কথা শেষ করে আমার জানাই। তাসরিফ ভাই কথা শেষ করছে, ওই দিন রাতে আমার আর ঘুম টুম নাই, একদম শেষ উইয়া গেছে। আমি একটু বলি, আপনারা হয়তো অনেকেই বলছেন যে ভাই ঘাবড়াবেন কেন? ঘাবড়ানোর কারণটা ভাই, আপনারা হয়তো ব্যাকগ্রাউন্ড জানেন না যে ফাহিম ভাইয়া যে ঢাকাতে থাকে, সে কিন্তু ভাড়া বাসায় থাকে, তার বাসায় তার ওয়াইফ, তার মা, তার ছোট বোন থাকে। সে ছাড়া এখানে আদার আর একটা পার্সন নাই যে তাকে এসে হেল্প করবে। আপনারা বলছেন ঘাবড়াবেন কেন? যখন একটা প্রাইম মিনিস্টার অফিস থেকে একটা থ্রেট আসে, আপনি আমার ফাহিমের বয়স কত? তার কি জীবনের মায়া আছে? আমার জীবনের মায়া নাই। ফার্স্ট অফ অল একটা কথা, এই পোস্ট আমি এগুলো আমি তো দিছি, আমি চাইলে, কিন্তু ফ্যামিলিটার কারণে আমি জাস্ট ওদেরকে সেভ দিয়ে বাকি দিকটা আমি মানে ইয়া করছি যতটুকু আমার যতটুকু সম্ভব। ভাই বলো ফুল ভাবে বলো যে কয়দিন বাসায় ছিল না, কেন ছিল না, এগুলো তো বলতে হবে, কারণ মা আছে, তোমার ছোট বোন আছে, তাদের জীবন রক্ষা করা তোমার দায়িত্ব। আরেকজন আইসা তো এখানে সেভ দেওয়ার কেউ ছিল না, তখনও কিন্তু তারা ক্ষমতায় ভাই, বাসার নিচে 3টা হাইস গাড়ি, পুলিশের গাড়ি, ডিবির গাড়ি, বাসায় তোমার মা বোন একা, এগুলো বলো, এগুলো সব বলে দাও। এখন স্বাধীনভাবে কথা বলতে হবে, না বললে ভাই হবে না। এটাই তো, আমি আমার বাসার নিচে মানুষজন ছিল, অনেক মানুষজন ছিল। আমি বাসা থেকে আসলে অনেকেই আমার ভাবছে আমি কই হ্যান ত্যান হাবি যাবি, আসলে আমি আসলেই বাসা থেকে পালাই গেছি। আমি বাসা থেকে পালাই গেছি, বাসা থেকে পালাই মানে আমি বাসায় আসছি আপনাদের স্বাধীনতার একদিন পরে, 6 তারিখ, আমি 6 তারিখ বাসায় ঢুকছি। কারণ 5 তারিখেও বাসা নিচে গোলাগুলি হয়েছে, 5 তারিখেও অনেক জায়গায় স্বাধীন হয়েছে, কিন্তু 5 তারিখেও অনেক ঝামেলা হয়েছে, অনেক গোলাগুলি হয়েছে। আমাদের মা বোনদেরকে নিয়ে আমরা কিভাবে যে দৌড়াদৌড়ি করছি, এটা তো অফলাইনে আপনাদেরকে এক্সপ্লেন করা পসিবল না, কারণ এটা আমাদের মা বোন, আপনারা জেনে কি করবেন? কিন্তু আপনারা আরেকজন আইসা সেভ দিতে পারবেন না, অস্ত্রের মুখে আপনারা সবাই সারেন্ডার করতে হবে। যেখানে মা বোন, আমরা বুক পাইতে দিব, আমাদের কোনো সমস্যা নেই, আমরা বুক পাইতে দিছি, আপনারা ছবি দেখছেন, সবার কমেন্টে ছবি আছে, সব কিছু আছে। আরেকটা কথা বলি, না তো যখন আমি কিন্তু মানে আমি আন্দোলনে গেছি, আমি গেছি, তাসরিফ ভাই গেছে, মানে আয়মান গেছে, সবাই গেছে, আমার পোলাপান তো সব আন্দোলনে। আমি তোরা ছবি পোস্ট কর, আমার যে ছবিটা আছে এটা তোরা আপাতত পোস্ট দিস না, আমি যদি এখন অ্যারেস্ট হয়ে যাই তাহলে এটা এফেক্ট তোদের, মানে তোরা সব পিছিয়ে এসে করবি, তোরা সব পিছিয়ে। আমি জানি আমি যদি কিছু হয়ে যেত, ওরা ব্যাক ফরওয়ার্ড চলে আসতো, সবাই ওরা ব্যাক ফরওয়ার্ড। আমি বলছি ঠিক আছে, আমার ছবিটা বাদে তোরা সব ছবি পোস্ট দে, তোরা সব যেমন তাই কর। একবার আমি আমার ছবি, আমি যে আন্দোলনে গেছি, আমার ছবিটা তুই পোস্ট করিস না। আমি বলছি ঠিক আছে ভাই, এতটুকু শেষ। তো যখন ওই যে ওনার মেসেজ, তখন আমি তাসরিফের বললাম ভাই এরপরের দিন আমাদের একটা মিটিং করা দরকার। তারপরে মিরপুর চলে যায় সাথে সাথে লেজিট বন্দর অফিসে, ওখানে যে আমি আয়মান, তারপর তাসরিফ ভাই বললাম ভাই আপনি কি বলছে এগুলো একটু বলেন আমারে, কারণ আমারে ফোন দিছে, ফোন আমি পিক করি নাই, 2বার মনে করেন যে 2বার মেসেজটা 2বার আসছে, একবার রাত্রে আসছে, একবার সন্ধ্যা দিকে আসছে, আর কল আসছে 3-4বার, আমি এগুলো পিক করিনি। তো আমি বললাম ভাই, বলেন ভাই কি অবস্থা, এগুলা কি? তাসরিফ ভাইয়ের হাতে পুরো স্ক্রিপ্ট, তাসরিফ ভাইয়ের হাতে স্ক্রিপ্ট, যেগুলা কারা করতেছে, কি নিয়ে ভিডিও বানাইতে দেবো। আমি ওই দিক থেকে একটা হাসি দিয়া তাসরিফ ভাই বললাম ভাই মাপ চাই, দোয়া চাই, আমি পলাই যেতেছি গা, দরকার হলে দেশে থাকলাম না, মরে গেলাম, ডাজেন্ট ম্যাটার, কিন্তু আমি এই ব্যাপারে ভিডিও বানাইতে পারবো না। এবং আমার যদি খুঁজেও এটার মধ্যে নাই, তাসরিফ ভাই বলছে আমি এটার মধ্যে নাই, তাসরিফ ভাই ক্লিয়ার, আমি সেটা পারবো না। তাসরিফের মতো ওইখান থেকে লিভ। আমি গাড়ি এক জায়গায় রেখে, তখন কিন্তু কারফিউ চলে, তখন কারফিউ চলে, গাড়ি আরেক জায়গায় রেখে আমি আরেক দিক দিয়ে রিক্সা দিয়ে গেছি। তাসরিফ একটা বাইক নিয়ে এসেছে, তাসরিফ আস্তে করে হেলমেট করে চলে গেছে, মানে আমাদের যে ওই জায়গায় একটা মিটিং হয়েছে আমাদের, ওখান থেকে লিভ শেষ, এই ম্যাটার শেষ। বাসায় আসার পরে রাফসান আমার হোয়াটসঅ্যাপে কল দিছে, রাফসান বলতেছে ভাই আমার তো ওই উনি কল দিছে, আমি পিক করছি, কারণ আমি কি হবে, আমি তো ঘাবড়াইতেছি, আমার আম্মু ভয় পাইতেছে জিনিসটা, আমি কি করবো? আমি বলছি ভাই এসব নিয়ে ভিডিও বানাইস না, আমি বলছি এসব নিয়ে ভিডিও বানাইস না, তুই একদম চুপ যা। এই মানে কারণ এই পক্ষ হয়ে যদি তুই ভিডিও করস, দেশের সাথে বেইমানি হয়ে যায়। শেষ, এটা হচ্ছে ফার্স্ট চ্যাপ্টার গন। তারপর থেকে আমার যেই ফ্রেন্ড, যার কল রেকর্ড আপনারা শান্তনু কাইসার ভাই ইত্যাদি শুনছেন, আসলে আমি ওর সবসময় ভালো চাই, কারণ আমি চাই না ওর কোনো ক্ষতি হোক। তো এইভাবে ও যখন আমার ফোন দিয়ে এসে বলতেছে, আমি বলছি আমি পারবো না এগুলো ডিলিট করতে, আমি সম্ভব না এটা ডিলিট করা। তারপর ওর সাথে আমার একটা কথোপকথন হয়েছে যে ফোনে, এই তুই আওয়ামী লীগ করস না? আমি বলছি হ্যাঁ করি তো, আমি কিন্তু বলছি হ্যাঁ করি তো। তখন তো আমরা বাসা ছাড়া ভাই, তখন আমি নাই, বাসা নিচে গাড়ি, ডিবি, আমি নাই, আমার মানুষজন এক দিকে এটা মানে বলতেছে তুই আওয়ামী লীগ করস না? আমি বলছি হ্যাঁ করি। তুই করস না? আমি বলছি হ্যাঁ করি, এই জায়গায়। তারপর এগুলা জামাত বিএনপিরা করতেছে, আমি বলছি তুই ছাত্র করে পিড়া, আমার এরপর করতেছে হ্যাঁ তুই ছাত্র করে পিড়া, আমি পোস্ট ডিল করতে পারবো না, আমি একটা মেন্টাল প্রেশারে আছি, আমি এটা পারবো না। আমি বলছি ছাত্র করে পিড়া, আমি বলছি ছাত্র করে পিড়া। কত আর
ইয়া করতে এই পারবেন। ঘটনাটা ঘটছে এটা ঘটনাটা ঘটছে হচ্ছে 26 তারিখের পরে যখন আমি হ্যাঁ তো 26 তারিখের পরে বলছে তুই মার, তা আমি এটার মধ্যে নাই, তোরা কি করছ, তোরা মার, কারণ আমি তো নাই, আমি এই জায়গায় নাই, আমি জাস্ট এই জায়গা থেকে ক্লিয়ার। তারপরে যে লাল রঙের প্রোফাইল পিকচার আসলো, আমি প্রোফাইল পিকচার আপলোড দিলাম, ওই দিন আরেক ধাক্কা, আমি কেন প্রোফাইল পিকচার দিলাম, তুই কেন লাল করলি প্রোফাইলটা, মানে আমার এই একজন ফ্রেন্ড, তুই কেন প্রোফাইল পিকচার লালটা দিলি। আমি বলছি ভাই এই জায়গায় ছাত্রদের জায়গায় বিষয়, আমি ছাত্রদের সাথেই আছি, কারণ ইলেকশনের আগে প্রমোশনাল ভিডিও, আমি এই ভিডিও আমি আমার লাইভে বলতেছি, ইলেকশনের আগে প্রমোশনাল ভিডিও আমি নিজেও 300 ফিট নিয়ে করছি, বাংলাদেশের প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটর অলসো এক এক জায়গা নিয়ে করছে, কেউ মেট্রো রেল নিয়ে করছে, কেউ টানেল নিয়ে করছে, কেউ পদ্মা সেতু নিয়ে করছে, আমি করছি কোনটা 300 ফিট, কেউ এলিভেটেড এক্সপ্রেস নিয়ে করছে, সবাই করছে, আমিও করছি। আমি ওই ঘটনার পর ওই দিন ওই ভিডিও ডিলিট করে দিছি ওই ভিডিওর পরে। তো এই জায়গায় এত কিছু হওয়ার পরে তখন মানে থ্রেডের পরিমাণটা একটু বেশি আসতেছে, মানে ছাত্রলীগের একজন বড় মাপের পলিটিশিয়ান, সে আমার বলতেছে তোমার পেজ থেকে কি আপলোড হয়েছে এগুলা। আমি বলছি ভাই আমার পেজ হ্যাক হয়ে গেছে গা, মানে সেম কথা, আমার পেজে যা পোস্ট হয়েছে হ্যাক হয়ে গেছে, আমার পেজ হ্যাক হয়ে গেছে, যে এটা গন কার। উনি তো বলছে একটা কথা যে তুমি তাইলে তোমার আইডি থেকে স্ট্যাটাস দাও, আমি বলছি ভাই আমার আইডিও চলে যাবে, তো এটা নিয়ে আমি আর পারবো না করতে যতটুকু। লাস্ট কল আসছে আমার কাছে, এর মাঝখানে আমি একটা কথা ক্লিয়ার করে দিয়ে যাই, এইসব ঘটনা যখন ঘটতেছে আমি ভাই একা কথাগুলো শুনিনি, আমি আমার পুরো টিম রে এক্সাইট করে ওদেরকে বলছি তোমরা আন্দোলনে যাবা, যা লাগে সব আমি আছি। আমার মাঝখান দিয়ে ভয় এই জায়গায়- লাগছিল যখন ভাইকে থ্রেড